মমস কিচেন আপনাদেরকে স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা মজাদার সুস্বাদু বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে কম খরচার মধ্যে কম সময়ের মধ্যে আমি বাড়িতে যেভাবে বানাই সেইভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করব কুলকে শাক ভাজার রেসিপি। আমার এই যে কুলকে শাকটাকে আমি বেছে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। এখানে আছে আমার পেঁয়াজ, রসুন থেতো করে রেখেছি, শুকনো লঙ্কাটা আপনাদের পরিমাণ মতন দিবেন, এখানে ধনে পাতা, এগুলো দিয়ে আমি কুলকে শাক ভাজার রেসিপিটা বানাবো। আপনারা তো সকলেই জানেন কুলকে শাক শরীরের জন্য খুবই উপকার। যাদের গায়ে, যেই মানুষের গায়ে রক্ত নেই সেই মানুষ যদি 10 দিন কুলকে পাতার রস কিংবা কুলকে শাক খায় 10 দিনের মধ্যে রক্ত হবেই। কুলকে শাক আমাদের শরীরের জন্য খুবই উপকার। আসুন তাহলে দেখে নিই কীভাবে কুলকে শাকের রেসিপিটা বানাচ্ছি। আমি প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে গিয়েছে। কড়াইয়ের মধ্যে আমি অল্প তেল দিয়ে দিলাম। গ্যাসটা আমি হাই ফ্লেমে করে দিলাম। এর মধ্যে আমি একটা আলু দিয়েছি। আলুটা আপনারা দিতেও পারেন, নাও পারেন। আলুটা আমি আন্দাজ মতন নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আমি আলুটাকে ঢেকে দিলাম। আলুটাকে আমি একটু সেদ্ধ ভাজা মতন করে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। আলুগুলো আমি এবার উঠিয়ে নিলাম। এই চামচের মধ্যে, চামচটা শাকের মধ্যে রেখেছিলাম, একটু একটু আমার আলুর মধ্যে শাকও রয়ে গিয়েছে। পেঁয়াজটা দিয়ে দিলাম এই তেলের মধ্যে। পেঁয়াজটা আমি হালকা লাল করে নেব। পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গিয়েছে। এর মধ্যে আমি রসুন আর শুকনো লঙ্কা, রসুনটা থেতো করে রেখেছিলাম আর শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। আমি পুরো লাল করে নেব। আমার পেঁয়াজ রসুন লঙ্কা লাল হয়ে গিয়েছে। এর মধ্যে আমি শাকগুলো দিয়ে দিলাম। এর মধ্যে আমি ধনে পাতাগুলো দিয়ে দিলাম। ধনে পাতাটা আপনারা দিতেও পারেন, নাও পারেন, কারণ ধনে পাতা তো সবসময় পাওয়া যায় না। এর মধ্যে নুন দিলাম। গ্যাসটা লো ফ্লেমে করে আমি এই ঢেকে রেখে দিলাম। এবার আমি শাকটা আমার পানিটা অনেকটা মরে গিয়েছে। এর মধ্যে আমি আলুটা যে ভেজে রেখেছিলাম আলুটা দিয়ে দিলাম। আবার বলছি বন্ধুরা, আপনারা বোঝার সুবিধার জন্য আবার বলছি, কুলকে শাক তো জানেন আপনারা আমাদের শরীরের জন্য খুবই উপকার। যেই মানুষের গায়ে রক্ত নেই কুলকে শাকের রস বেটে থেতো করে যদি 1 সপ্তাহ 10 দিন খান কিংবা কুলকে শাক রান্না করেও আপনারা খেতে পারেন। 1 সপ্তাহ 10 দিন খাওয়ার পরে যে মানুষের গায়ে রক্ত নেই সেই মানুষের গায়ে রক্ত হবেই। এত কুলকে শাক আমাদের শরীরের জন্য উপকার। আবার আমি এইভাবে ঢেকে ঢেকে ভেজে নেব।
ডালাটা খুলে দেখলাম আমার শাকের রেসিপিটা পুরো রেডি। আমরা বলি কুলকে শাক, আপনারা কি শাক বলেন আমাকে কমেন্ট করে জানাবেন। আর কুলকে শাক খুব ভালো লাগে খেতে, উপকারও আছে, খুবও ভালো লাগে। পুরো রেডি আমার কুলকে শাক ভাজার রেসিপিটা পুরো রেডি। আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে প্লিজ আপনারা আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। তাতে আমার নতুন নতুন রেসিপিগুলো সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনাদের কাছে তো আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।